এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী পদ্মফুলের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লড়াইটা কেমন হবে আপনারা কি মনে করছেন? দীর্ঘদিনের কংগ্রেস নেতা তিনি এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নেমে পড়েছেন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে। 12% কাছাকাছি ভারতীয় জনতা পার্টি তাদের ভোট শতাংশ বাড়িয়ে নিয়েছে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে। এবার তারা একটা মোক্ষম চাল দিয়েছে। এক্স ফ্যাক্টর হবে এই তৃণমূল এবং বিজেপির লড়াইয়ের মধ্যে। বাম এবং কংগ্রেস যেহেতু আলাদা আলাদা প্রার্থী দিয়েছে, চতুর্মুখী লড়াই দেখা যাবে এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এবার এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রটাকে উল্লেখযোগ্যভাবে টার্গেট করেছে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়া। আর ভোটের হাওয়ার উত্তাপ এখন এই মুহূর্তে একেবারে চরমে, কারণ যে সময়ে আমরা এই প্রতিবেদন আপনাদের সামনে রাখছি তখন প্রথম দফার ভোট হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তারপরেই দ্বিতীয় দফার ভোট। তবে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ভোটের হাওয়া আপনাদের কাছে আমরা পর্যায়ক্রমিকভাবে রেখেছি। কোন বিধানসভা কেন্দ্রে কি হতে পারে, উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, এমনকি কলকাতারও বেশ কয়েকটা আসন। আজকেও একই রকমভাবে কলকাতার একটি গুরুত্বপূর্ণ আসন, সেই আসনে ঠিক কী হতে পারে এবং কোথায় সমীকরণটা দাঁড়িয়ে ভোটের হাওয়ায়, আজকে সেটা আমরা বোঝার চেষ্টা করব। আজকে ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন বিধানসভা কেন্দ্রের কথা আমরা বলছি। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র। এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র একটা সময় কিন্তু এখানে কিন্তু ভালো ভোট ব্যাংক ছিল কংগ্রেসের। কংগ্রেসি সময়ে কিন্তু এই চৌরঙ্গীতে একটা কংগ্রেসের ভালো প্রভাব ছিল। আবার পরবর্তীকালে কয়েক দশক ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র। এই চৌরঙ্গীতে কে সিট পাবে, তৃণমূলের কে প্রার্থী হবে, তা নিয়ে কার্যত দড়ি কষাকষি হয়েছে। এর আগেও অনেকবার নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্ক হয়েছে, যে কারণে তাপস রায় ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। ফলে চৌরঙ্গীটা এতটাই লোভনীয়, এবং এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবারও সুদীপ পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিশ্বস্ত একেবারে সৈনিক। সেই নয়না বন্দ্যোপাধ্যায় এবার চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে প্রত্যেকবারের মতো এবারও প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছেন। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিপরীতে এবার যিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু দীর্ঘ সময় প্রদেশ কংগ্রেসকে সময় দিয়েছেন, জাতীয় কংগ্রেসের লড়াকু নেতা হিসাবে কাজ করেছেন, কাউন্সিলর ছিলেন, সাংগঠনিকভাবে তার ভালো পরিচিতি রয়েছে। কিন্তু কংগ্রেসে তিনি বোধহয় কোণঠাসা হয়ে গিয়েছিলেন, নচেত তার বোধহয় দমবন্ধ হয়ে যাচ্ছিল। সে কারণে ভোটের মুখে এই 2026-এর বিধানসভা নির্বাচনে একেবারে ভোটের মুখে দল ত্যাগ করলেন দীর্ঘদিনের কংগ্রেস নেতা, লড়াকু নেতা। কংগ্রেস বলতে কলকাতায় যার মুখ মনে পড়ত, সেই মানুষটি যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি তাকেই প্রার্থী করল যিনি এতদিন কংগ্রেস করেছেন। তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদানের সাথে সাথে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হলো সন্তোষ পাঠককে। সন্তোষ পাঠক মানেই কংগ্রেস আর সন্তোষ পাঠক মানে অঙ্গাঙ্গি বিষয়টা ছিল। সেই সন্তোষ পাঠক এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী পদ্মফুলের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে। লড়াইটা কেমন হবে আপনারা কি মনে করছেন? একদিকে নয়না বন্দ্যোপাধ্যায়, একদিকে সন্তোষ পাঠক। কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আপনারা মনে করছেন? দীর্ঘদিনের কংগ্রেস নেতা তিনি এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নেমে পড়েছেন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে। মানুষ কতটা গ্রহণ করবে সন্তোষ পাঠককে, নাকি দলীয় প্রতীক দেখে সন্তোষ পাঠককে ভোট দেবে, নাকি নয়না বন্দ্যোপাধ্যায়ের নিশ্চিত সিটেই বিশ্বাস রাখছে তৃণমূল যে এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে বড় ব্যবধানে জিতবেন নয়না বন্দ্যোপাধ্যায়? চলুন স্ট্যাটিস্টিকটা কি বলছে একটু দেখে নিই, বিগত নির্বাচনগুলোর দিকে একটুখানি তাকাই। 2021-এর বিধানসভা নির্বাচন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র 62%-রও বেশি ভোট পেল তৃণমূল কংগ্রেস। 62.5
8-7% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে। ভারতীয় জনতা পার্টি পেল 22.20% ভোট, যেখানে তারা দ্বিতীয় স্থান পেল চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে। এখানে অবাঙালি সম্প্রদায়ের ভোটাররা আছেন, সেই জায়গাটা তারা তৈরি করলো। বাম কংগ্রেস পেল 12.80, অন্যান্যরা পেল 2.13%। বামেদের একসময় বা কংগ্রেসের একসময় ঘাঁটি ছিল, যেই সময় সন্তোষ পাঠকরা কংগ্রেসে ছিলেন সেই সময় চৌরঙ্গী ছিল কংগ্রেসের দুর্গ বলা যেতে পারে। কিন্তু কয়েক দশক ধরে তৃণমূল তার একাধিপত্য বাড়াচ্ছে। ভোট শতাংশ বাড়াতে বাড়াতে 62.87% পৌঁছে গেছে তৃণমূল। ভারতীয় জনতা পার্টি সেখানে 22.20%, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এবং যেহেতু একটা অবাঙালি সম্প্রদায়, বিহারি সম্প্রদায়ের মানুষজন এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে, আবার সনাতনী হিন্দুরাও রয়েছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এবার এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রটাকে উল্লেখযোগ্যভাবে টার্গেট করেছে। ফলে এবারের এই লড়াই নিঃসন্দেহে নয়না বন্দ্যোপাধ্যায় বনাম সন্তোষ পাঠক চিত্তাকর্ষক হবে। তবে দেখতে হবে কংগ্রেসও প্রার্থী দিয়েছে, বামেরাও প্রার্থী দিয়েছে, সেটা ফ্যাক্টর হবে কিনা। কংগ্রেস এবং বাম কতটা ভোট কাটতে পারছে তার ওপর তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা কিন্তু নির্ভর করবে। চলুন আজকে শেষ স্লাইডে চলে যাব। 2024-এর লোকসভা নির্বাচন, চৌরঙ্গী বিধানসভা ভিত্তিক ফলাফলের দিকে একবার নজর রাখি। আমরা যদি লোকসভা নির্বাচনের নিরিখে চৌরঙ্গী বিধানসভা ভিত্তিক ফলাফল দেখি, তাহলে 2024 মানে পশ্চিমবঙ্গের লাস্ট ইলেকশন, এই লোকসভা নির্বাচন, সেখানে চৌরঙ্গী বিধানসভায় বিজেপি কিন্তু ভোট শতাংশ অনেকটা বাড়িয়ে নিয়েছে। 22% থেকে তাদের ভোট শতাংশ পৌঁছে গেছে 34.75%। সেখানে তৃণমূল কংগ্রেস 62% থেকে কমে 50%-এর তলায় চলে এসেছে 47.36%। এইখানেই উল্লেখযোগ্য, যেখানে প্রায় 12%-এর কাছাকাছি, 12% কাছাকাছি ভারতীয় জনতা পার্টি তাদের ভোট শতাংশ বাড়িয়ে নিয়েছে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে। এবার তারা একটা মোক্ষম চাল দিয়েছে। চৌরঙ্গীতে অত্যন্ত চেনা মুখ, তিনি ছিলেন কংগ্রেসের, কিন্তু এবার তিনি বিজেপির প্রার্থী সন্তোষ পাঠককে দিয়ে একটা মাস্টার স্ট্রোক দিচ্ছে বিজেপি, যেন আন্ডারডগ হিসাবে নেমেছে সন্তোষ পাঠক। হঠাৎ করে তিনি ভোট অঙ্কটা পাল্টে দিতে পারার চেষ্টা করবেন। তৃণমূল আর বিজেপির মধ্যে ভোট শতাংশটা দেখুন, ওই 11-12% তফাৎ এই মুহূর্তে দাঁড়িয়েছে। 47 আর এরা 34, এই শতাংশটা ফ্যাক্টর হবে। তবে অবশ্যই আবার বলবো, এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেসের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আগে বাম কংগ্রেস ঐক্যবদ্ধ ছিল, এমনকি 2024-এর লোকসভা নির্বাচন যখন হয়েছিল তখনও তাই, চৌরঙ্গীতেও একসাথে জোট বেঁধে লড়াই হয়েছিল। ভোট পেয়েছিল বাম কংগ্রেস 15.73%, অন্যান্যরা 2.16%। এইটা একটা ফ্যাক্টর হবে, এক্স ফ্যাক্টর হবে এই তৃণমূল এবং বিজেপির লড়াইয়ের মধ্যে। বাম এবং কংগ্রেস যেহেতু আলাদা আলাদা প্রার্থী দিয়েছে, চতুর্মুখী লড়াই দেখা যাবে এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে। ফলে কার দিকে পাল্লা ভারী সেটা এই মুহূর্তে বলা অত্যন্ত কঠিন। তবে তৃণমূল কংগ্রেস মনে করছে নিশ্চিতভাবে কয়েক দশক ধরে চৌরঙ্গী বিধানসভা যেভাবে তৃণমূল কংগ্রেস দখলে রেখেছে এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের যে সাংগঠনিক ক্ষমতা রয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় যেভাবে সাংগঠনিকভাবে এই চৌরঙ্গীকে দেখেছেন, ফলে সেখানে এই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে কঠিন হবে। কিন্তু কোনো স্ট্র্যাটেজি, কোনো স্ট্যাটিস্টিক্স, কোনো ভোট শতাংশকে এখন অঙ্ক হিসাবে দেখছে না বিজেপি। বিজেপি দেখছে সন্তোষ পাঠক একটা স্ট্রং মুখ, তাকে এলাকার মানুষ চেনেন, একেবারে বলা যেতে পারে ভূমিপুত্র বা ওই বিধানসভা কেন্দ্রের একটা ফ্যাক্টর। এই জায়গাটাকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে সামনে রেখে এবং চৌরঙ্গী বিধানসভায় তৃণমূলের যে অল্প বিস্তর গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেই তাপস রায়ের সময় থেকে, সেই বিষয়টাকে সামনে রেখে বিজেপি নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে। কিন্তু লড়াই কি হাড্ডাহাড্ডি হবে, নাকি চতুর্মুখী হবে, নাকি নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী, নাকি এবার পদ্মফুল ফুটবে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানান। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। চৌরঙ্গী বিধানসভায় আপনি কি মনে করছেন, কার দিকে পাল্লা ভারী, নয়না বন্দ্যোপাধ্যায় নাকি সন্তোষ পাঠক, নাকি বাম কংগ্রেস ভাগ্য গড়ে দেবে তৃণমূল অথবা বিজেপির? আজকের মতো ভোটের হাওয়া এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোড নিয়ে। কিন্তু ভোটের হাওয়ার প্রতিবেদন লাগাতার চলবে, প্রথম পর্বের পরেও দ্বিতীয় পর্বেও আমরা বিভিন্ন বিধানসভার দৃষ্টিকোণ এবং ভোটের হাওয়ার সমীকরণ আপনাদের সামনে তুলে ধরব। আজকে এ পর্যন্তই।